মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন। এরা তোর বাপ লাগে যে তোরে 10 রাউন্ড গুলি করবো। অত্র এলাকার সকল মানুষের একটাই দাবি, প্রশাসনের নিকট অনুরোধ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদী রায়পুরা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার 30শে আগস্ট বিকেল 5:30টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নে ভেলুয়াচর আনন্দবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ভেলুয়াচর থেকে এখান থেকে আগেও তারা ড্রেজিং দিয়ে বালু কাটতে চাইছিল, কিন্তু ভেলুয়াচরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ড্রেজারকে বন্ধ করছে। এখন আবার তারা বিএনপির দুহাই দিয়া তারা এখান থেকে অবৈধভাবে মারি কাটতেছে। আমাকে এক লোক, আমি ফেসবুকে পোস্ট করি, আবার ড্রেজারের যে বাধা দেই, তারপর আমার এক লোকে ফোন দিয়ে বলতেছে তুমি যে এটা বাধা দিতেছ, তুমি জানো এটা কে আনছে? আমি কই এটা কে আনছে? কয়টা বিএনপির বড় বড় লোকের আনছে। এরা তোর বাপ লাগে যে তোরে 10 রাউন্ড গুলি করবো, তুই যাইস ড্রেজার বাধা দিস। আমার এরকম ভাবে হুমকি দিছে। আমি এখন প্রাণনাশের যে হুমকির মাঝে আছি। হ্যাঁ, কালাম নামে এক ব্যক্তি ফোন দিয়ে আমার এই হুমকিটা দিয়েছে। জি, আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। কোথায়? রায়পুরা সরকারি কলেজ, সেকেন্ড ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ারে। সেই কালামের বাড়ি কোথায়? কালামের বাড়ি, হ্যাঁ বলছে যে হের বাড়ি রায়পুরাতে বলছে যে এর বাড়ি রায়পুরা। আমি যদি বাস স্ট্যান্ড যাই বা কোথাও হয়ে আমার আমাকে গুলি করবে। এই ব্যাপারে থানায় কোনো পদক্ষেপ নিছেন কিনা জানেন? নির্দেশনা দিছে। ফকিরাচর চরসুবতী ইউনিয়নের মহেশেবের বল্লভপুর, আশারামপুর, চরমধুয়া ইউনিয়নের চরমধুয়া গ্রাম সহ বিস্তীর্ণ জনপদ ভাঙনের কবলে বসতি হারিয়েছে এইসব গ্রামের অন্তত 50টি পরিবার। সবাই চায় যেভাবেই হোক বালি কাটা বন্ধ হোক। এখানে বালি কাটার কারণে এই চর খুব শীঘ্রই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অত্র এলাকার সকল মানুষের একটাই দাবি, প্রশাসনের নিকট অনুরোধ, যেভাবেই হোক এই বালিকাটা বন্ধ হয়ে এই চরটা যেন রক্ষা হয়, চরের মানুষ যেন রক্ষা পায়, এই চরের মানুষ যাতে নদীগর্ভে বিলীন না হয়, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। তারা আরও বলেন, উপজেলা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র। মেঘনা নদী থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে তারা। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙন দেখা দেওয়ায় নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। বেশ কিছু এলাকা দেখা দিয়েছে ভাঙন। দ্রুত মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম চঞ্চল, সুলেমান সরকার, মামুন মিয়া, আরিফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোমেন মিয়া, রায়পুরা সরকারি কলেজের শিক্ষার্থী নূরে আলম প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।